ডাব্লিউবিএসএসসি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের যে পরীক্ষা অর্থাৎ স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ সি বলতে ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ বা গ্রাউন্ড স্টাফ নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী আজ থেকে ফর্ম এন্ট্রি শুরু হলো। সেই জায়গায় যে বিষয়গুলো প্রত্যেকের জানা দরকার: ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান, এক্সাম প্যাটার্ন, এজ এবং ডিউরেশন অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রথমেই প্রত্যেককে আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাকেন্সি। কারণ যে কোনো পরীক্ষা দেওয়ার আগে ভ্যাকেন্সি জানাটা খুব ইম্পর্টেন্ট। এই যে ভ্যাকেন্সি, যেটা স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি, আবারও বলছি গ্রুপ সি বলতে ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগের যে বিজ্ঞপ্তি, তার যে ভ্যাকেন্সি একদম ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ গ্রুপ সি এর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2989 এবং একই রকমভাবে গ্রুপ ডি স্টাফ, সেই গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 5482, অর্থাৎ সি এর জন্য 2989টি এবং ডি গ্রুপের জন্য 5488টি ভ্যাকেন্সি রয়েছে। ইম্পর্টেন্ট, এবার দেখব কোয়ালিফিকেশান, অর্থাৎ কারা যোগ্য, কারা এই ফর্ম এন্ট্রিটা করতে পারবে। যারা গ্রুপ সি এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের 10th ক্লাস বা 10th স্ট্যান্ডার্ড পাস করলেই হবে, অর্থাৎ 10ম শ্রেণী পাস করলেই হবে। যারা ওল্ড এইচএসে পড়াশোনা করেছো তারাও এর জন্য এলিজেবল, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, ওল্ড এইচএসও পরীক্ষা দিতে পারবে। ঠিক একই রকমভাবে ডি গ্রুপের কথা যদি আমরা ভাবি, তা ডি গ্রুপ বলতে অবশ্যই গ্রুপ ডি স্টাফ, সেক্ষেত্রে 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস 8 পাস করলেই হবে, এর বাইরে আর কিছু পড়াশোনার দরকার নেই। এর বাইরে যারা পড়াশোনা করেছে অর্থাৎ 10-এর থেকে বেশি, 8-এর থেকে বেশি, এমএ, এমএসসি অর গ্র্যাজুয়েশান, তারাও কিন্তু এর জন্য এলিজেবল, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সি গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস বা ওল্ড এইচএস যাদের আছে তারাও এলিজেবল, ডি এর ক্ষেত্রে 8 পাস হলেই হবে। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু কম্পিউটার স্কিলের একটা পরীক্ষা হবে, কিন্তু সেই কম্পিউটার স্কিলের জন্য কোনো সার্টিফিকেট বা এরকম কিছু বর্তমান অবধি যে নোটিফিকেশান সেখানে কিন্তু দেওয়া নেই। নেক্সট যেটা দেখবো আমরা এজ, অর্থাৎ কোন কোন বয়সের ক্যান্ডিডেটরা এই পরীক্ষাটা দিতে পারবে। সি এবং ডি উভয়ের ক্ষেত্রেই বয়স হচ্ছে 18 থেকে 40 নর্মাল ক্ষেত্রে। এছাড়া আপার এজ লিমিটে এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 ইয়ার্স এবং যারা পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 8 ইয়ার্সের আপার এজ লিমিটে ছাড় থাকছে। ডিউরেশন অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কবে থেকে এই ফর্ম এন্ট্রি করা যাবে, আমি একটুই বললাম আজ থেকে, আজ বিকাল 5টা থেকে এই ফর্ম এন্ট্রি শুরু হলো এবং এটা চলবে কিন্তু 31-10 অবধি, অর্থাৎ ডিউরেশন অফ ফর্ম এন্ট্রি 16/9 টু 31/10, অর্থাৎ লং ডিউরেশনের একটা ফর্ম এন্ট্রি হবে। ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা স্কিপ করলাম সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ এক্সাম প্যাটার্ন কী আছে। এক্সাম প্যাটার্ন সহজভাবে যদি বলি, প্রথমে একটা ওএমআর বেসড পরীক্ষা হবে, তার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট, এগুলো হবে। এবার সি এবং ডি গ্রুপের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা ডিটেলস আলোচনা করেছি, কখন এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে, কখন একাডেমিকের নাম্বার যোগ হবে, কখন ইন্টারভিউ হবে। তোমরা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্টের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে দেখে নেবে এই রিগার্ডিং বাকি তথ্যগুলো। এক্সাম প্যাটার্ন ডিটেলস আমরা আলোচনা করেছি। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।